মুস্তাফিজকে আসন্ন আইপিএলে চেন্নাই ছেড়ে দিচ্ছে এমন গুঞ্জনই শোনা যাচ্ছে। বাংলার কাটার মাস্টারকে রিটেইন করবে না সিএসকে। এর ফলে আইপিএল নিলামে আবার উঠতে হবে মুস্তাফিজকে। সেখান থেকে ভিত্তিমূল্যের নিয়ম মেনে মুস্তাফিজকে দর কষাকষির মাধ্যমে উঠতে হবে যে কোনো দলের নৌকায়। 31 জুলাই আইপিএল কমিটি মিটিং হবে। সেখানে জানানো হবে কয়জন ক্রিকেটারকে এবার রিটেইন করতে পারবে দলগুলো। এছাড়া নিলাম কয় বছর পর পর হবে। তবে সংখ্যাটা নাকি 5-এর মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করা হবে। সর্বনিম্ন 4 জন রিটেইন করার সিদ্ধান্ত মৌখিকভাবে চূড়ান্ত। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াদ, ধোনি যদি অবসর না নেন তাহলে ধোনি, পাথিরানা, জাদেজা অথবা দুবে, দুজনের মধ্যে যে কোনো একজন। সেখানে মুস্তাফিজের নাম সম্ভবত না থাকারই কথা। গত নিলামে একমাত্র বাংলাদেশি মুস্তাফিজকে 2 কোটি রুপিতে কিনে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। এর আগে আইপিএলে আরও 4টি দলে খেলেছেন মুস্তাফিজ। সানরাইজার্স হায়দ্রাবাদ দিয়ে শুরু হয় তার আইপিএল ক্যারিয়ার। এরপর একে একে মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং পঞ্চমবার চেন্নাই সুপার কিংসে। বাঁহাতি এই পেসার চেন্নাই জার্সিতে পার্পল ক্যাপ নেওয়া সহ বেশ কিছু জায়গায় দাপট দেখিয়েছেন। ধোনি ব্রাভোদের ছোঁয়াতে বোলিং তীক্ষ্ণতা বেড়েছে। চেন্নাইয়ের হয়ে 9 ম্যাচে 14 উইকেট নিয়ে আইপিএল ছাড়ার সময়ও যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান আইপিএলের সেরা ফর্মে ছিলেন ক্যারিয়ারে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে 2016 সালে। সেবার হায়দ্রাবাদকে শিরোপা জেতানোর পথে শিকার করেছিলেন 17 উইকেট। আর চেন্নাইয়ের হয়ে 2024-এ বলতে গেলে পুনর্জন্ম। 2 বার পার্পল ক্যাপের মালিক হয়েছেন মুস্তাফিজ, 3 বার হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারী। রান বন্যার আইপিএলেও 10-এর কম ইকোনমি 9.26 রেটে ধরে রেখেছিলেন মুস্তাফিজ। এদিকে ফিজের চেন্নাই ছাড়ার গুঞ্জন যেমন আছে, তেমনি বাকিদের হালচাল ভাবনা কেমন তাও শোনা যাচ্ছে। রয়্যাল চ্যালেঞ্জার্স কোহলি, সিরাজ, ক্যামেরন গ্রিন, ম্যাক্সওয়েলকে রিটার্ন করবে। কলকাতা নারিন রাসেল, বরুণ চক্রবর্তী, শ্রেয়াস আয়ারকে রিটার্ন করার কথা ভাবছে। পাঞ্জাব কিংস ধরে রাখতে চাইছে স্যাম কারান, আর্শদীপ সিং, শশাঙ্ক সিং, আশুতোষ শর্মাকে। রাজস্থান 4 ক্রিকেটারকে আটকে রাখতে চাইবে। তারা হলেন সঞ্জু স্যামসন, বাটলার, জয়সওয়াল, রিয়ান পরাগ। লখনৌ সুপার জায়ান্টস কেএল রাহুলকে আটকে রাখতে চাইলেও রাহুল নাকি নিজেই থাকবেন না মালিকদের বাজে আচরণের কারণে, এমনটাই সূত্র গণমাধ্যমে। তবে ওরান, স্টোইনিস, মায়াঙ্ক ইয়াদবকে রাখতে চাইছে লখনৌ। রোহিত শর্মা নাকি মুম্বাই ছেড়ে কেকেআরে ভিড়বেন, এমন হাজারো তথ্য উপাত্ত নাটকীয়তা হচ্ছে আইপিএলের পরবর্তী মৌসুম ঘিরে। দেখার অপেক্ষা ঘূর্ণায়মান নাটকের সমাপ্তি কিভাবে হয়।